একটি গোষ্ঠী অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তারা পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। রুদ্র রফিকের রিপোর্ট। ২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে উদ্বোধন করা হলো তাঁর বাসভবনে গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। এরপর জাদুঘর ঘুরে দেখেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি হলো। এই জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। এই সূত্র যেন ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার ঐতিহাসিক উদ্যোগ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। বিগত আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারীদের যথাযথ স্বীকৃতি দিতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে বলে পুনরায় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। রুদ্র রফিক, RTV, ঢাকা।